আজকের আয়োজনমালায় রয়েছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি বহু নির্বাচনী। লেটস গো স্টার্ট। 4 নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি নিচের কোণটি OB এর উপর লম্ব। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু এখানে আমরা 90 ডিগ্রি কোণ সংলগ্ন দুইটি বাহু দেখতে পাচ্ছি, একটা হলো BO আর একটা হলো OA। যেহেতু 90 ডিগ্রি কোণ সংলগ্ন একটি বাহু হলো ভূমি আর অপর বাহুটি হলো লম্ব, তো যেহেতু OB এর উপর আমাদের OB এর উপর লম্ব, তাহলে OB এর উপর লম্ব হলো OA। তাহলে আমরা বলতে পারি OAটা হলো OB এর উপর লম্ব। অর্থাৎ তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হলো 4-এর ক। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা 5 নম্বর প্রশ্নটি দেখি। 5 নম্বর প্রশ্ন এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের AB আর AC দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু আমরা BC বাহুর দৈর্ঘ্য আমরা জানি না। কোনো ত্রিভুজে যদি দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তৃতীয় বাহুটি আমরা পিথাগোরাসের উপপাদ্য সহজে বের করতে পারি। সো শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহুটাকে আমরা বলছি অতিভুজ, আর এই 90 ডিগ্রি কোণ সংলগ্ন দুইটি বাহু, একটা হলো AB, এই AB আর একটা হলো BC। তো 90 ডিগ্রি কোণ সংলগ্ন যে বাহুটাই বের করি দুইটি বাহুর বর্গের অন্তর, আমরা এটা মনে রাখবো, কারণ এই অন্তরটা কোথা থেকে করব? সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু থেকে বাদ দেব, কারণ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হলো AC। তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা BC এর দৈর্ঘ্যটা বের করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি BC স্কোয়ার সমান দুটি বাহুর বর্গের অন্তর, এই BC স্কোয়ার, তাহলে অপর দুটি বাহু থাকলো AB আর AC। তাহলে আমাদের বড় বাহুটা কোনটা? AC, যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজটা হয় বড়, AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধু AB এর দৈর্ঘ্য আমরা জানি কত? 4। এখন হোল টু দি পাওয়ার 2 মাইনাস এখানে হলো AC এর দৈর্ঘ্য হলো 5, AC এর দৈর্ঘ্য হলো 5 মাইনাস AB এর দৈর্ঘ্য হলো 4 হোল টু দি পাওয়ার 2। 5 5 25, 4 4 16। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 25 থেকে 16 বাদ দিলে 9। সুতরাং আমরা এই BC স্কোয়ারটা ওই পাশে গেলে রুট ওভার হবে 9, তাহলে 3 3 9, তাহলে আমরা পেলাম 3। যেহেতু সাইনের সাথে যে কোণটি দেওয়া আছে এটি হলো সূক্ষ্মকোণ, তো আমাদের এই কোণটাকে আমাদের টার্গেট করতে হবে, এই কোণটাকে। তো সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই হবে লম্ব, তাহলে আমাদের এই কোণটি সূক্ষ্মকোণ আর এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে সাইনের অনুপাত আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে সাইন A মাইনাস কস C। সাইন A লম্ব, এ কোণের বিপরীত বাহুটা লম্ব, আর সাইনের অনুপাত আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব হলো এখানে হলো 3, অতিভুজ হলো 5 মাইনাস কস C। এই কস C বলতে গেলে আমাদের এখানে সূক্ষ্মকোণ বলতে বোঝায় C কোণ। তাহলে আমাদের টার্গেটেড কোণটা হলো এখানে, যেহেতু আমাদের C দেওয়া আছে তাহলে আমাদের টার্গেটেড কোণটা হবে C কোণ। C কোণের বিপরীত বাহুটা হলো লম্ব। তাহলে আমাদের কসের অনুপাত আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে এই কোণটা যদি লম্ব হয় তাহলে এটা হবে ভূমি, ভূমি হলো 3 আর অতিভুজ হলো 5। তাহলে এখানে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা আর এটা কাটা, তাহলে এখানে কত পেলাম? 0, প্লাস মাইনাসে কাটা, তাহলে 0। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটি পাচ্ছি 5-এর ক, এটি কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা শিক্ষার্থী বন্ধু চলে যাই 6-এর। এখানে দেখতে পাচ্ছি থিটা কোণের ক্ষেত্রে, অর্থাৎ থিটা কোণটা এই যে এই কোণটি, আচ্ছা এই কোণের বিপরীত বাহু অপোজিট বাহুটাকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু, থিটা কোণের বিপরীত বাহুটাকে আমরা বলতে পারি বিপরীত বাহু, বা এটাকে আমরা লম্বও বলতে পারি। আচ্ছা, এবার থিটা কোণ সংলগ্ন দুটি বাহু পাওয়া যায়, তো একটি বাহু হলো অতিভুজ আর একটি বাহু হলো ভূমি। তার মানে
90 ডিগ্রি কোণে এটা অতিভুজ, তাহলে অপরটি হবে ভূমি। তার মানে এই বাহুটাকে আমরা বলবো কোণ সৃষ্টিকারী যে বাহুটা সেটা হলো সন্নিহিত বাহু। বাহু ব্র্যাকেটে ভূমি। তাহলে আর অপরটি হলো এটা হলো অতিভুজ। তাহলে এখানে বলা হয়েছে যেহেতু 90 ডিগ্রি কোণে বিপরীত বাহুটা হলো অতিভুজ, তার মানে 1 নাম্বারটি আমাদের কারেক্ট। তারপরে আমাদের এখানে বলা হয়েছে সন্নিহিত বাহু, তাহলে থিটা কোণ সংলগ্ন একটি বাহু অতিভুজ আর অপর বাহুটি হলো সন্নিহিত বাহু বা ভূমি, তার মানে এটিও আমাদের কারেক্ট। তারপরে এখানে বলা হয়েছে কি এখানে আমাদের বলা হয়েছে 3 নম্বরে যে আমাদের বিপরীত বাহুটা হলো সি, কিন্তু এখানে বিপরীত বাহুটা আমাদের এখানে পাইছি বি। যেহেতু আমাদের 3 নাম্বারটা কারেক্ট নয়, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 1 আর 2। 1 আর 2 কার মধ্যে অবস্থান করছে? ক এর মধ্যে, সুতরাং আমাদের রাইট অ্যান্সার হবে ক।